বান্দা, তার হক আর দুনিয়ার বাকিদের হক এক না। বাবা মাও তো বান্দা, আরো বহু বান্দা তো আছে দুনিয়াতে, কিন্তু বাবা মায়ের হক আর অন্যদের হক তো এক না। প্রতিবেশীও তো বান্দা, আরো কত মানুষও তো আছে দুনিয়ার ভেতরে, কিন্তু তাদের সকলের হক এক না। স্বামী বা স্ত্রী তারাও তো বান্দা, আরো কত লোক আছে দুনিয়ার ভেতরে, কিন্তু সকলের হক তো এক না। তো হকের মধ্যে বিভিন্ন রকম তারতম্য আছে, বিভিন্ন ধরনের পার্থক্য আছে। হ্যাঁ, কিছু জিনিস এমন যেটা সকলের ব্যাপারে সমানভাবে প্রযোজ্য হয়ে থাকে। যেমন আপনার দ্বারা কারো জানের ক্ষতি হবে না, কারো মালের ক্ষতি হবে না, কারো ইজ্জতের ক্ষতি হবে না, এগুলো সমানভাবে সকলের জন্য প্রযোজ্য। আপনার প্রতিবেশী হোক, আপনার আত্মীয় স্বজনই হোক, অথবা আপনার অচেনা অজানা যে হোক না কেন, যদি কারো দ্বারা কারো জানের ক্ষতি হয় কি হবে কোরআনে সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। যদি ইচ্ছাকৃত হবে কোনো মুমিনকে কেউ হত্যা করে ফেলে, তাহলে ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার জন্য সাজা হবে, তার জন্য পরিণতি হবে এমন জাহান্নাম, যে জাহান্নামে সে দীর্ঘকাল থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর গজবে সে আক্রান্ত হবে। ওয়া লাআনাহু, আল্লাহ তাআলা তাকে লানত আক্রান্ত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য বিরাট ভয়াবহ এক শাস্তি তিনি প্রস্তুত করে রেখেছেন। একইভাবে যদি কারো দ্বারা কারো ইজ্জত নষ্ট হয়, তাহলে আল্লাহ রাসূল জানিয়েছেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানকে ইজ্জত নষ্ট করে, তাহলে সে যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকেও অপমানিত করবেন, অপদস্থ করবেন। এমনকি হাসরের ময়দানে গোটা সৃষ্টিকুলের সামনে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেই ছাড়বেন। তো প্রতিটা জিনিসের ক্ষেত্রে বেসিক কিছু হক আছে যেগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে যাদেরকে আল্লাহ বিশেষভাবে খাস করে দিয়েছেন, তাদের গুরুত্বটাও একটু বেশি দিতে হয়। যেমন এখানে আলোচ্য বিষয় হিসাবে যাদের কথা আছে, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী। প্রতিবেশীর বিষয়টাতে এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার, জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিয়েছে, এত বেশি উপদেশ দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে হাত্তা যানানতু আন্নাহু সায়াদিথুহু, আমি এক পর্যায়ে ভেবে বসেছি যে এত গুরুত্ব যেহেতু দিচ্ছে, মনে হয় কয়েকদিন পরে প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিশ, অর্থাৎ আমি দুনিয়া থেকে যাওয়ার পর এই সম্পদের মালিকও সে হবে, উত্তরাধিকারীও সে হবে। মনে হয় জিবরিল আমিন এমন কিছু বলে ফেলবে, এই পরিমাণ গুরুত্ব দিয়েছে। তাহলে কত বেশি গুরুত্ব দিলে সেই ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয় যে মনে হচ্ছিল যে আমি দুনিয়া থেকে যাওয়ার পর সম্পদের ওয়ারিশও তারা হয়ে যাবে। এমনকি প্রতিবেশী যদি অমুসলিমও হয়, একজন মুসলমানের সাথে সম্পর্ক যেমন হয় স্বাভাবিকভাবে একজন অমুসলিমের সাথে সম্পর্ক তেমন হয় না। এটাকে আল ওয়ালা ওয়াল বারা বলে। আল্লাহ তাআলার ভিত্তিতে, আল্লাহকে ভালোবাসার ভিত্তিতে মুমিনদের প্রতি এক ধরনের মহাব্বত রাখতে হয়, সেই মুমিন যেই হোক না কেন। আর কাফেরদের প্রতি এক ধরনের সম্পর্কহীনতা রাখতে হয়, তাতে সে যে কাফেরই হোক না কেন। কিন্তু প্রতিবেশী যদি কেউ হয়, আত্মীয় পরিজন যদি কেউ হয়, সে যদি অমুসলিমও হয়, তবুও তার প্রতিবেশিত্বের হক এবং আত্মীয়তার হক ঠিকই আদায় করতে হবে। যেমন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কারো বাপ মা যদি মুশরিক হয়, যেন তেন মুশরিক না, একে তো নিজে মুশরিক, তার মধ্যে তারও মুশরিক বানাতে চায়। যেমন বাংলাদেশেও আছে যে সমস্ত ফ্যামিলিতে ছেলেপেলেরা হঠাৎ করে মুসলিম হয়, তার বাপ মা 14 গোষ্ঠীতে কেউ মুসলমান না, সে ইসলাম সম্পর্কে জেনেছে, বুঝেছে, তার অন্তরের বদ্ধ দুয়ার খুলে গেছে, সে বুঝতে পেরেছে ইসলামই একমাত্র সত্য, আর দ্বিতীয় যা কিছু আছে একটা দিয়েও মুক্তি পাওয়া যাবে না। অবশেষে কালেমা পড়েছে। দেখা যায় বাপ মায়ের পক্ষ থেকে পর্যন্ত এই পরিমাণ টর্চার শুরু হয়, জুলুম শুরু হয়, নির্যাতন শুরু হয়, যেগুলো একজন সন্তানের জন্য সহ্য করা কখনোই সম্ভব না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যদি তোমার বাবা মা ওয়া ইন জাহাদাকা, তোমার উপর এমন ভাবে চাপ প্রয়োগ করে, এটা বোঝানোর জন্য আল্লাহ জিহাদ শব্দ টেনে আনলে, যে তোমার সঙ্গে যেন জিহাদ শুরু করে দিয়েছে। আলা আন তুশরিকা বি, আমার সঙ্গে শিরিক করা লাগবেই লাগবে, না হলে আস্তই রাখবে না। তোমার উপর এই পরিমাণ চাপ দিচ্ছে, এই পরিমাণ প্রেসার ক্রিয়েট করে রেখেছে, অথচ তুমি জানো শিরিকে লিপ্ত হলে তোমার পরিণতি কি হবে। তো এরকম যদি তোমার বাবা মা তোমাকে শিরিক কায়েমের জন্য তোমার উপর মেহনত চালায়, চাপ দেয়, তাহলে তোমাদের জন্য করণীয় হলো ফালা তুতিহুমা, কথা শুনবা না, শিরকের ক্ষেত্রে তাদের আনুগত্য করবা না। তবে তাই বলে আবার বেয়াদবিও করতে যাও না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া যে কদিন থাকবা তাদের সঙ্গে ভালো আচরণ করবা, ন্যায়সঙ্গত আচরণ করবা। তো দেখা গেল বাবা মা এত খারাপ যে নিজে তো মুশরিক, উল্টা আপনাকেও মুশরিক বানাতে চায়, বিধর্মী বানাতে চায়, অমুসলিম বানাতে চায়, বেঈমান বানাতে চায়। এই ক্ষেত্রে আল্লাহ বলে দিলেন, হ্যাঁ, এই বেঈমান বানাতে চাইলে এই কথা তো শুনবা না, এটা শোনার কোনো অনুমতি নেই, সুযোগই নাই। তো তাই বলে বেয়াদবি করবা
না, সে যে বাবা, সে যে মা, এই কথা ভুলে গেলে চলবে না। বরং আল্লাহর পরে তাদের হক তোমাদের উপর এত বেশি অবধারিত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানিয়েছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রবের সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মাঝে, রবের অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টির মাঝে। অর্থাৎ বাপ নারাজ, রবও নারাজ, বাপ রাজি, রবও রাজি। হ্যাঁ, এটা ন্যায়সঙ্গত ক্ষেত্রে যদি এমন হয় যে বাপ পাপ করতে বলছে, পাপ করে না, এজন্য বাপ নারাজ, এতে কিছু আসা যায় না। কারণ কালেমাতে পড়েছে আল্লাহর নামে, আল্লাহকে রাখতে হবে সবার উপরে। আল্লাহু আকবার মানে তো আল্লাহ সবচাইতে বড়। বাপে এখন সুতে জড়াতে বলে তো কি হয়েছে? বাপ দাড়ি শেভ করতে বলে কি হয়েছে? বাপ মেয়েকে বেপরদা চলতে বলে তো কি হয়েছে? আরে বাপ বিভিন্ন 2 নম্বরে লিপ্ত হতে বলে তো কি হয়েছে? এই সমস্ত ক্ষেত্রে বাপকে প্রাধান্য দিলে আল্লাহকে হেয় করা হবে, বরং এই সমস্ত ক্ষেত্রে আল্লাহকেই প্রাধান্য দিতে হবে। এতে যদি বাপ নারাজ হয় কিচ্ছু হবে না, উল্টো সওয়াব হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। এক সাহাবী, তিনি মুসলমান হয়েছেন, তার বাবা ছিল না, মা ছিল। মা তার উপর এমন কোন জুলুম নাই যা করলো না। বিশেষ করে চাচাদেরকে সাথে নিয়ে তাকে এমন ভাবে নির্মম ভাবে নির্যাতন করলো, মনে হচ্ছিল জানেই বাঁচাবে না। অবশেষে এক সুযোগে তিনি সেখান থেকে পলায়ন করলেন। মা যখন দেখলো না মেরে মরে এটাকে কিছুই করা গেল না, জুলুম করে এটাকে বাপদাদার ধর্মে ফিরানো গেল না, এবার ইমোশনাল ব্ল্যাকমেইল করার পথ বেছে নিল। মা ঘোষণা দিল, আমি অনশন করবো, আমৃত্যু অনশন। আমি কিচ্ছু খাবো না, একটা দানাও মুখে দেব না, এক ফোঁটা পানিও পান করব না, এমনকি ঘরেও থাকবো না, গিয়ে এই মরুভূমির দেশ সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবো ঠায়। এই অবস্থায় যতক্ষণ না আমার মরণ হয় আমি এখান থেকে এক চুলো নড়বো না। তো মা ভেবেছিল এভাবে যদি মা বাজি ধরে, বায়না ধরে, এক সময় না এক সময় সন্তান কতক্ষণ আর সহ্য করবে এটা, তাহলে অন্তত মায়ের প্রাণ রক্ষার জন্য হলেও সে অন্তত বেঈমান হবে। তো মা যা বললো তাই শুরু করলো। এখন কিছু খায়ও না, কিছু পানও করে না, গিয়ে সূর্যের নিচে দাঁড়িয়ে আছে। এভাবে একজন বয়স্ক মহিলা কতক্ষণ আর সহ্য করতে পারে? এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। লোকেরা ধরাধরি করে রুমে নিয়ে গেল, বিছানার উপর শুয়ে দিল। এখন মাথায় পানি দেয়, চেহারায় পানি দেয়, তবু যদি জ্ঞান ফেরে, তাও ফেরে না, তো ফেরেই না। তো সন্তানও আসলো দেখতে, যতই হোক মা তো। এখন মা এই অবস্থায় বিছানায় পড়ে আছে, যতই তাকে আগে মারুক, যতই নির্যাতন করুক, কিন্তু মা তো মাই, মা হারালেও তো আর মা পাবে না। চলে আসলো মাকে দেখার জন্য। যখন মায়ের জ্ঞান ফিরলো, এদিকে তো সবাই মিলে বোঝাচ্ছেই যে তোর মা যদি এখন জ্ঞান ফিরেও দেখে যে তুই মুহাম্মাদের ধর্মে আছিস, বাপদাদার ধর্মে এখনো তুই ফিরিস নাই, তাহলে সে স্ট্রোকও করতে পারে, তাহলে আবারও সে একই পথে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই মৃত্যুর দায় কিন্তু তোর কাঁধে নিতে হবে, এবং সকলের চোখে তুই চিরকাল পাপী হয়ে থাকবি, অপরাধী হয়ে থাকবি, অভিযুক্ত হয়ে থাকবি। তো নিজের মায়ের প্রাণের ব্যাপারে অন্তত তুই আবেগের শিকার না হয়ে বিবেক দিয়ে চিন্তা কর। তো বিভিন্ন জন বিভিন্নটা বোঝাচ্ছে, তিনি কিছু বলছেন না, চুপচাপ শুনে যাচ্ছেন। এক পর্যায়ে মা চোখ মেললো, চোখ মেলে যখন দেখলো সন্তান তার সামনে দাঁড়ানো, মায়ের দিলে একটা শক্তি আসলো। সে ভাবলো মনে হয় সন্তান বেঈমান হয়ে গেছে, আবারও মুশরিক হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, মুহাম্মদকে ভুলেছিস তো? মুহাম্মদের ধর্ম ছেড়েছিস তো? এবার সন্তান মাথা নাড়ালো, না মা। এবার মা বললো, তাহলে তোরে আমি সন্তানই মানতে রাজি না, আমি আবার অনশন করব। এবার সন্তান মায়ের কানের কাছে মুখটা নিয়ে বলল, মা, একবার না, দুবার না, তিনবার না, 10 বার যদি তুমি প্রাণ পাও, আর প্রতিবার যদি তুমি এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হও যে আমি যদি বেঈমান না হই তাহলে তুমি অনশন করবা, করতে করতে তুমি মরবা, আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলি, তোমার 10 বারের মরণ আমি হাসি মুখে গ্রহণ করে নিতে রাজি আছি। তো তোমাকে খুশি করার জন্য, তোমাকে খাওয়ানোর জন্য আল্লাহর রাসূলকে অস্বীকার করতে এবং এই দ্বীন হাত পাওয়ার পর সেটা ত্যাগ করতে কিছুতেই রাজি না। তো মুসলমানের চেতনা এটা যে হকের জন্য সব ছাড়া যাবে, হকের জন্য বাপও ছাড়া যায়, হকের জন্য মাও ছাড়া যায়, হকের জন্য সন্তানও ছাড়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম হকের জন্য নিজের বাবাকে ছাড়েন নাই, লূত আলাইহিস সালাম হকের জন্য নিজের স্ত্রীকে ছাড়েন নাই, নূহ আলাইহিস সালাম হকের জন্য নিজের পুত্র কেনান তাকে ত্যাগ করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের জন্য নিজের চাচাদেরকে, নিজের মাতৃভূমিকে, সেই মক্কাতুল মুকাররমাকে, সেই কাবাতুল্লাহকে পর্যন্ত ত্যাগ করেন নাই। তার মানে হকের জন্য দুনিয়ার সবই ছাড়া যায়, যেখানে কাবাই ছাড়া যায়। কারণ কি হবে কাবায় থেকে যদি সেখানেও আল্লাহ তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা না যায়, কাবায় থেকেও যদি শিরকে লিপ্ত হয়, এই কাবা দিয়ে কি হবে? জায়গা তো বড় বিষয় না, কিন্তু আল্লাহর প্রশ্নে কোনো আপোষ চলবে না। দুনিয়ার সব জায়গায় কম্প্রোমাইজ চললেও চলতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজের প্রশ্নই আসতে পারে না।
তাহলে দুনিয়ায় সবাই সবার জায়গায় থাকো, কিন্তু আল্লাহর আদেশের উপর গিয়ে দ্বিতীয় কারো আদেশকে কোশ্চিন কালের প্রাধান্য দেওয়া যাবে না। বাবাই হোক মাই হোক, হ্যাঁ কথা শোনা যাবে না ওই ক্ষেত্রে, কিন্তু তাই বলে আবার হক নষ্ট করা যাবে না। সে তার অবুঝ মন থেকে যা বলে বলুক গিয়ে, একদিকে ওই কমান্ড ফলো করবে না, কিন্তু আরেকদিকে হক আদায় ত্রুটি করবে না। এটাই আল্লাহর আদেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনে কত জায়গায়, শুধু সূরা নিসা 36 নম্বর আয়াতে না, সূরা বনী ইসরাঈল আর কত কত সূরায় আল্লাহ এই শব্দ জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার প্রতি ইহসান করতে হবে, অনুগ্রহ প্রকাশ করতে হবে। এমন কি কোরআনে তো আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, লা তাকুল লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা, উফ শব্দ বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। উফ মানে কি, যে বিরক্তি। ওই বাংলা এখন উফি বলেন আর ভিন্ন শব্দই বলেন, এই যে এরকম মুখ দিয়ে আওয়াজ কর, মানে বিরক্তি, এটা ভাল লাগছে না, কি বললো এটা তুমি। এই যে বিরক্তি যদি বাবা মার সামনে প্রকাশ করে, এটাও তার জন্য কবিরা গুনাহ হবে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, খবরদার বিরক্তি প্রকাশ করবা না, ওয়ালা তানহারহুমা, ধমক তো দিবাই না। কি পরিমাণ যুবক ছেলেরা মাদেরকে ধমকায়। বাংলাদেশে আপনি ঘরে ঘরে খোঁজলেন, দেখবেন সে যখন ছোট ছিল তখনের কথা বাদ, এখন ছেলে হলো জোয়ান আর মা হলো বৃদ্ধা। কি পরিমাণ কথা বলতে গেলে ধমক দিয়ে দিয়ে কথা বলে। আবার বাবা দেখা যায় বয়স্ক হয়ে গিয়েছে, 80 বছর 90 বছর 100 বছর, অনেককে আল্লাহ লম্বা হায়াত দেন। তো মানুষের বয়স বাড়লে ওই শিশুরা আর কি বাচ্চামি করে, তার চাইতে দেখা যায় অনেক সময় এই অধিক বয়স্ক লোকেরা তার চাইতেও বেশি শিশুসুলভ আচরণ করে। তো দেখা যায় এগুলো করে। এখন সন্তান তো যৌবনকালের মাথা দিয়ে বিবেচনা করছে, কিন্তু তিনি তো আর যুবক নাই। এক সময় তিনিও যুবক ছিলেন, এখন তিনি বৃদ্ধ হয়েছেন। তো দেখা যায় তার কাছে বিরক্তি লাগে, বিরক্তি, সারাদিন কাজ করে আসে, ক্লান্ত থাকে। এখন এই হাবিজাবি কথা শুনলে মেজাজ তো গরম হতেই পারে। ওই সময়ও যদি ধমক দিয়ে ফেলে, কোরআনের আয়াতের স্পষ্ট লঙ্ঘন হবে, ওয়ালা তানহারহুমা। তাহলে কথা কিভাবে বলবে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে দিলেন কথা বলবা এমন ভাবে যাতে সম্মান প্রকাশ পায়, কথা বলবা এমন ভাবে, কারীম মানে হলো সম্মান আছে যার ভেতরে, তাহলে সম্মান প্রকাশ পায় এমন কথা বলতে হবে বাবা মার সামনে। তাহলে গালি দিলে আবার কিসের সম্মান প্রকাশ পায়, ঝাড়ি মেরে কথা বললে আবার কিসের সম্মান প্রকাশ পায়, রাগের মাথায় কথা বললে আবার কিসের সম্মান প্রকাশ পায়। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, নিজেকে দয়ার কারণে তাদের সামনে বিনীত করে রাখতে হবে, এমন ভাবে বিনীত যে মনে করতে হবে তারা যদি খুশি থাকে আল্লাহ খুশি, তারা নারাজ হলে আল্লাহ নারাজ। তো শুধু বাবা মা বলেই কথা না, যত আত্মীয় স্বজন আছে, যেমন বাংলাদেশে কয়জন নিজের বোনের হক দেয় আসলে। এই সমাজে বাংলাদেশে সবচেয়ে বড় ঝামেলা হলো মিরাসের মাসালার উপর আমল হয় না। আমাদের দেশে নামাজ রোজার মাসালা নিয়ে যেই পরিমাণ চর্চা আছে, ওই পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় মাসালাগুলো নিয়ে আর 1000 ভাগের 1 ভাগের চর্চাও নেই। এখানে যে কাউকে জিজ্ঞাসা করে নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, সিরিয়ালে বলতে না পারলে মোটামুটি একটা আইডিয়া দিতে পারবে। এমনকি উজুর ফরজ কয়টা, সুন্নত কয়টা, উজুতে তার ওয়াজিব হয় না, ফরজ কয়টা, সুন্নত কয়টা জিজ্ঞাসা করেন, তাও মোটামুটি আপনাকে আইডিয়া দিয়ে দিতে পারবে। কিন্তু জিজ্ঞাসা করেন বাকিগুলোর ক্ষেত্রে একটা একটা ধরে, যে তুমি যে বিয়ে শাদী করলা, বিয়ে করার পর কোন কোন জিনিস তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিস তোমার জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এক্ষেত্রে ফরজ কি কি, সুন্নত কি কি, এগুলোর খবর আছে। তুমি যে রাজনীতি করতে করতে বুড়া হলা, এক পা কবরে চলে গেল, রাজনীতির ফরজ কয়টা বলো তো, রাজনীতির ক্ষেত্রে হারাম কয়টা বলো তো, রাজনীতির ক্ষেত্রে নবীর সুন্নত নাই নাকি, থাকলে কি কি সুন্নত আছে।